আমি আছি বাসন্তী হাইওয়েতে। আজকে আমি চলেছি ধামাখালির উদ্দেশ্যে। আর রাস্তার মাঝখানে দাঁড়ানো চাকা চেক করার জন্য। তো এখন বাজে 2:50 আর ওখানে পৌঁছাতে 3:30 মতো বাজবে। এই রাস্তাটা খুবই নির্জন থাকে সব সময়, আর রাতের দিকে আসা মানে এই রাস্তায় খুবই সতর্কভাবে গাড়ি চালাতে হয়। আর দুই পাশে ফেরি রয়েছে, মাছ ধরার ফেরি, মাঝে মাঝে দোকান ফোকান রয়েছে। এখানে একটা পেট্রোল পাম্প পড়বে, তার আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা মারুতি অমনি পুরো পুড়ে গেছিল। তো একটু আগে তোমাদের যে গাড়ির অ্যাক্সিডেন্টের কথা বলছিলাম না, এই দেখো সেই গাড়িটা। আমি ভেবেছিলাম যে হয়তো গাড়িটাকে সরিয়ে দিয়েছে, কিন্তু সরায়নি। গাড়ি অবস্থা হয়েছে গাড়িটা অমনি পুরো একদম। এই রাস্তাটা সম্পূর্ণ সিমেন্ট দিয়ে তৈরি করা, যে ইটগুলো থাকে সেই দিয়ে পুরো রাস্তাটা তৈরি করেছে। और हम आ गए हैं। ये भाई गाड़ी चलाना सीखছে, সর্বনাশ করে गाड़ी चलाना गाड़ी থেকে गाड़ी चलाना। বন্ধুরা, এখন আমি যে জায়গাটাতে আছি এই জায়গাটার নাম হচ্ছে ধামাখালি। আর ওই পাশে যে দ্বীপটা রয়েছে সেই দ্বীপটার নাম হচ্ছে সন্দেশখালি। সন্দেশখালির ওই দিকটা যত চলে যাবে তত হচ্ছে সজনেখালি, তারপরে হচ্ছে গদখালি, আর এই দিকটা হচ্ছে ঝড়খালি, আর এই দিকটা হচ্ছে ক্যানিং। আর ওই পাশে যে আইল্যান্ডটা রয়েছে ওই দিকটা ওটা হচ্ছে ভোলাখালি। কিছু দূর বাদে গিয়ে এই নদীটা এত চওড়া হয়ে গেছে, চওড়া হয়ে এই দিক দিয়ে ক্যানিংয়ের মাতলা গেছে, আর এই দিক দিয়ে বিদ্যাধরী গেছে, দুটো গিয়ে এক হয়ে গেছে। এটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। আর এখানে যে ফলগুলো দেখতে পাচ্ছ, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই জানিয়ে এটা কী ফল। তো চলো ভিতরে গিয়ে দেখাই। এই যে জঙ্গল, এর থেকেও বড় জঙ্গলে আমি গেছি। যারা ইন্টু দ্য আননোন ওয়ার্ল্ড সিরিজ দেখেছে তারা জানো খুব ভালো মতো। আমার নতুন গেছি একটু আমরা আছি কে না। তো বন্ধুরা, এই যে এই গাছটা দেখতে পাচ্ছ তোমরা, এই নারকেল গাছের মতন গাছটা,
এই গাছটা হচ্ছে গোল পাতার গাছ। এটা হচ্ছে সুন্দরবনের একটা বিখ্যাত গাছ, কিন্তু এই গাছ এত কাছ থেকে দেখতে হবে না, কারণ এই গাছটা যেসব জায়গাতে হয় না সেই সব জায়গাতে হচ্ছে পেরি কাদা থাকে। আমাদের যে টাকির ওখানে যে একটা জায়গা আছে, জায়গাটার নামই হচ্ছে গোল পাতার বন। তোমরা সেখানে গিয়ে এই গাছ দেখতে পাবে। খুবই সুন্দর জায়গা, এটা খুবই সুন্দর জায়গা। তো ধামাখালি তোমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে শনি রবিবার করে তোমরা চলেই আসতে পারো। বেশি কিছু না, বারাসাত থেকে DN 16/1 বাস আসে। আর তোমাদের যে এলাকা থেকে বাসগুলো ছাড়ে বাস স্ট্যান্ড দিকে খবর নিলে ধামাখালির বাস অ্যাভেলেবেল পাওয়া যায়। আর যদি না পাওয়া যায়, সায়েন্স সিটির থেকে এখানে আসা অনেক বাস পাবে। আমরা যখন 2009 সালে পিকনিক করেছিলাম, আমাদের লঞ্চটাও ঠিক এরকম ছিল। আর ইচ্ছে আছে এই বছর ডিসেম্বরের দিকে আমরা লঞ্চে একটা পিকনিক করব। তবে আরেকটা জিনিস তোমাদের বলতে চাই যে আজ থেকে একটা বহু বছরের একটা সিনেমা বেরিয়েছিল উত্তম কুমারের, যে সিনেমাটার নাম ছিল অমানুষ। এখানে বেশ কয়েকটা লঞ্চ আছে। একটা লঞ্চের নাম হচ্ছে MV উত্তম কুমার, একটা লঞ্চের নাম কি জানো, MV অমানুষ। যদি আমার কাছে ছবিটা থেকে থাকে আমি তোমাদের দেখাচ্ছি। MV অমানুষ মানে ঈদের জন্য অনেকেই অনেক কেনাকাটা করে। তো ঈদের কেনাকাটা হিসাবে ফ্রিজ কিনে নিয়ে বাড়ি যাওয়া হচ্ছে। এখন আমি আছি, এটা হচ্ছে মালঞ্চ বাজারে, সব ঈদের কেনাকাটা চলছে। তো বন্ধুরা, বাসন্তী এক্সপ্রেসওয়ে থেকে নেমে গেছি। সরি, বাসন্তী হাইওয়ে, এটা এক্সপ্রেসওয়ে না, ন্যাশনাল না, এটা স্টেট হাইওয়ে। তো এই ভিডিওটা হিন্দিতেও আপলোড হয়েছে, কীভাবে আসতে পারে। সবাই খুব ভালো থাকবে, সাথে থাকবে, আর সাবস্ক্রাইব করবে, বেল বাটনটা প্রেস করে পাশে থাকবে।